তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট ভাই তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে আরিফ বিন হাবিব। অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাই সবাইকে জাহিলি মনে করে, সবাই সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো সেই আলেমেরদের সঙ্গে ডিবেট দেখবা, ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না। হয় না কি কথা বলেন? গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমিও অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে, তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায়। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে বাংলাদেশে, অনেকবার হয়েছে, হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষ অত দেখারও আগ্রহ ছিল না, কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড, একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং। এটা জিন্দেগিতে হয়নি। হয়েছে কথা বলেন দেখান। তার মানে চাচ্ছে, বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেওবন্দি বা বেরলবি তাদের আরো ডিবেট হোক। চান কি চান না? জি। সামনে রামাজান, অনেকের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। তারাবি 8 নাগাদ না 20 নাগাদ, ওটা তো কেস ইজ ক্লোজড, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর হবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন, যে ওমর বিন খাত্তাব কতবার তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন না, তাদের এরকম ধারণা ছিল। অনেকে আমার প্রতি অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার আবি বাকি হে, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন, আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি। তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকা তারাবির আদেশ করেছে। গোল্ডেন চেন, এই গোল্ডেন চেনের মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না। আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে, কেননা 20 টাকা ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে, মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো। তবে আর একটা বাকি আছে, রামাজান, ফিতরা, টাকা না খাওয়া, কোনটা সুন্নাত? দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রামাজানে, ফিতরা টাকা না খাবার। রেডি? রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল, ও হচ্ছে মিনারেল। কি কথা বলেন? মিনারেল আর আমরা চাই জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটটার নাম দিতে হবে না, দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে। বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রামাজান মাসে ফিতরার আগেই, ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত, এই মাসালায় যত দেওবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরলবি
যা আছে সবাই না, ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন, আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছে, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না কথা বলেন? 1 কিউট বয়, 2 প্লে বয়, 3 নাইট বয়। নামগুলো জানা আছে তো? কিউট বয় কে বলেন তো? সবাই তো জেনে নিয়েছেন। নাইট বয় কে? ওই যে রাত্রিবেলা চশমা পরে, অটো তালাক বউ করে দেয়, আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয়। এদের তো চরিত্র খুব ভালো না, কথা বুঝলেন না ভাইজান? 3 নম্বর প্লে বয়, রংপুরে রংবাজ হুজুর, গত বছর থেকে ভ্যানিশ, আর নাই। আর দেখা যায় আল্লাহ নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না, ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না। গত বছর 5ই আগস্টে যা ঘটে গেছে, ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না, ও ঘুমিয়েছিল। ফেসবুকে দেখেছেন, আন্দোলন করতে দেখেছেন, রাস্তাতে নামতে দেখেছেন, কোন জায়গায় গিয়েছে না? বেটা ফিলিস্তিনের যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে, ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই, তারপরে তার পাতো দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি, দেখা গিয়েছে। তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে, ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই, বরং কিছু কিছু মানুষ রটিয়ে দিয়েছিল। সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে। 2 দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না। সেই সময় দেখবেন 5ই আগস্টে পোস্ট করেছিল, গুজব কেউ ছড়াবেন না। অনেকে ভাবছেন আমি ওই আদনান না নাদান, মানে শিশু বাচ্চা, ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি। বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে, আর তুমি মুতালা করছো। তোমার এই মুজাহিদ দেবেন, তার পোস্ট আছে, যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয়, এখন স্ক্রিনশট মেরে রেখে দেয়, কারণ বিশ্বাস নেই তাদেরকে, ডিলিট করে দিতে পারে। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক। নামও যে 3 জনে বলে দিয়েছি, কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে। তার মধ্যে একটা আরিফ বিন হাবিব, খুব ফটর করেছিল। বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি, তাহাজ্জুদ, আলাদা নামাজ, একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে, 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকে দাম থাকে, তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বাহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনাতে বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের পরে হাত নাভি নিচে হাত বাঁধেন, বুকের পরে হাত বাঁধা হাদিস নাকি সহি, তুমি নাকি বলে অ্যাপস খুলে সব খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা আমি আহলে হাদিস, আসো একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, রমজান মাস, কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, কিন্তু বারবার শুধু পেছনে খোঁচা দেয়। তো খোঁচা দিলে তো বাসঝাড় রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাসঝাড় নেবা না, তোমাকে বাসঝাড় নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি, তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট ভাই তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তা না পালে আরিফ বিন হাবিব। এখনো তার সঙ্গে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরো যদি না হয়, তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না, দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবাই
লাভ দিত, অনেকটা কমে গেছে। কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে, বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না? তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম, কারণ আমি চাই আমাদের আলেম ওলামা শেখ মাশায়েখ এদের কাছ থেকে আমরা কি শিখি। শেখদের ডিবেটের জন্য আমি বলি, বারবার বলি, কোন শেখ মাশায়েখ তারা যেন ডিবেটে না যায়। আরে আমরা আছি, ওরকম ছুঁচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই, মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই, ওইসব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি। যে কোনো এই প্রয়োজন আসুক। হ্যাঁ, ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু, চাচি গায়া, হ্যাঁ শফিক হাশেমি না, হ্যাঁ শফিক হাশেমি, উনি তো বলে রফুলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে, মানে আগে ছিল এখন আর চলে না। বসে দেখো একবার, শফিক হাশেমি হিসাবে একবার বসে দেখেন, চ্যালেঞ্জ করলাম, একবার রফুলেন কি মানসুক এই মাসালায় বসে দেখেন, বাংলার মানুষকে জানতে দেন তারা কোন হাদিসের প্রতি আমল করে। বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই?